শেরপুরের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর অফিসার খন্দকার জান্নাতুল নাঈম। তিনি গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেটের রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় জীবন হারান। শনিবার ২৭ সেপ্টেম্বর রাত 10:30টায় তার নিজ বাড়ি খন্দকার বাড়ি পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পূর্ণ করা হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণচন্দ্র, শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান সহ স্থানীয় প্রায় সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন। দিনভর অপেক্ষার পর শনিবার রাত 9টা 2 মিনিটে নাঈমকে বহনকারী গাড়িটি শেরপুর জেলার নকলা উপজেলার গোরদার ইউনিয়নে পূর্বলাবা গ্রামে এসে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যে অবতারণা হয়। এদিকে নাঈমকে শেষ বিদায় জানাতে আসা শত শত মানুষ তাকে এক নজর দেখতে লাশবাহী গাড়ির পাশে ভিড় জমান। নাঈমের পরিবারের পক্ষ থেকে মরদেহটি স্থানীয় নারীদের দেখতে না দেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে স্থানীয়দের অনুরোধের মুখে সেই সিদ্ধান্ত আর অটল থাকতে পারেনি। নাঈমের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন ও স্থানীয়রা। পরে রাত 10:45টার দিকে ময়মনসিংহ এবং শেরপুর থেকে আসা ফায়ার সার্ভিসের সদস্যরা নাঈমকে গার্ড অফ অনার দেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ বিভাগীয় ভারপ্রাপ্ত উপপরিচালক এবং নকলা উপজেলার নির্বাহী কর্মকর্তা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। রাত 10:30টায় নাঈমের নামাজের জানাজা শেষ হয়। বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে চিরসমাহিত করা হয়। গত 22 সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে রাসায়নিক কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন। শরীরে 42% দগ্ধ হয়েছিল। শনিবার সকাল 10টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।